১৯ বছর পর রোববার পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি কেমন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি মোনা, এই টাঙ্গাইলে তারেক রহমানের আগমন উপলক্ষে যারা নেতাকর্মী রয়েছে এবং তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আনন্দ উৎসাহ তাদের মাঝে বিরাজ করছে এবং এই টাঙ্গাইলে তিনি এই সফর করবেন। প্রায় 17 বছর পরে তিনি দেশে আসার পরে এই প্রথম তার এই সফর, এবং এই সফরকে কেন্দ্র করে জেলা এবং উপজেলার যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তারা প্রস্তুতি নিয়েছে। এবং আমরা একটু কথা বলবো এই জেলার যিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন, আমরা তার কাছে জানবো আসলে এই যে তারেক রহমানের আগমন উপলক্ষে কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনারা। আল্লাহর রহমতে আমরা আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই টাঙ্গাইলে প্রথম আগমন, ঢাকার বাইরে উনি দীর্ঘ 17 বছর পরে তিনি ঢাকার বাইরে এই প্রথম সফরে আসছে। টাঙ্গাইলের লোকজন অত্যন্ত খুশি, আনন্দিত, ঈদের উৎসব বইছে, কারণ প্রথম সফর, রাজনৈতিক সফর এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে উনি শুরু করছেন। এই জন্য টাঙ্গাইলবাসী সর্বোচ্চ জনগণ উপস্থিত হয়ে সম্বর্ধনা জানাবে, তাকে স্বাগত জানাবে। এই ব্যাপারে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমরা সকালবেলা ভেন্যু পরিদর্শন করেছি এবং আমাদের সিকিউরিটি সিস্টেম কি হবে, আমাদের স্বেচ্ছাসেবী টিম কিভাবে কাজ করবে, শহরে যাতে যানজট না থাকে, স্বাভাবিক পরিবেশ থাকে, সেইগুলি আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। প্রশাসনকে আমরা অবহিত করেছি, তাদের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী টিমও কাজ করবে এবং এই জনগণের একটা স্বতঃস্ফূর্ততা আছে যে তারা আমাদেরকে জিজ্ঞাসা করছে, জানতে চাচ্ছে, আমরাও দাওয়াত দিচ্ছি, আমরাও অর্গানাইজ করছি, তারাও আমাদের কাছে উইলিংলি জানতে চাচ্ছে কখন আসবে, আমরা কোথায় দাঁড়াবো। আমরা সেই অনুযায়ী সকল শ্রেণী পেশার মানুষকে এই দুই ধারে কে কোন প্লেসে দাঁড়াবে সেইগুলি আমরা নির্ধারণ করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা একাধিকবার বসেছি। আল্লাহ রহমতে দেশনায়ক তারেক রহমানের এই আগমনটা ঐতিহাসিক হয়ে থাকবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে এই যে তার যে আগমন, সেই আগমনের প্রেক্ষিতে তারা যে ধরনের প্রস্তুতি নিয়েছেন সেই প্রস্তুতির কথা জানাবেন এবং তিনি আসবেন নেতাকর্মীদের মধ্যে যে ধরনের আনন্দ উল্লাস করছেন, এটি তারা বলছেন যে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট, সামনে নির্বাচন, এটি তাদের মধ্যে নতুন করে আশার আলো যোগাবে। এই ছিল টাঙ্গাইল থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে সর্বশেষ মনা।